তাই ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এত অহমিকা, এত গোলামি কেন? কি কারণে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 69 পৃষ্ঠার হাদিসটা খুলে দেখুন। তিনি নিজে 4 রাকাতের কাছে 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরা দিয়েছেন। সাহাবীরা ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন। খেরবাক জুলিয়াদাইন, লম্বা হাতওয়ালা, তিনি বলছেন আনাসিতা আম কসরাতিস সালাহ, আল্লাহ রাসূল আপনি ভুল করলেন না সালাত কম হলো? আল্লাহ রাসূলের ভাষা, সহিহ বুখারীর হাদিস, লাম আনসা ওয়া লাম তাকসুর, এই আমি ভুলও করিনি, সালাত কমও হয়নি। কি বুঝলেন? আমি ভুলও করিনি, সালাত কমও হয়নি। চিন্তা করেন, আল্লাহর নবী মানুষ, তিনি নূরের তৈরি ফেরেশতা নন, মানুষ, তিনি মানুষ। এরপরে আল্লাহ রাসূল বলছেন, পরে বলছেন, এবার জুলিয়াদিন বলছেন তাহলে আপনি সালাত ভুল করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা দেখো তো জুলিয়াদিন কি বলছেন। তখন সাহাবীরা সাক্ষী দিলেন যে হ্যাঁ, জুলিয়াদিন কি ঠিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা বললেন, ইন্নামা আনা বাশার, শোনো আমি মানুষ মাত্র, আনসা কামা তানসাউনা, আমি অনুরূপ ভুলে যাই যেভাবে তোমরা ভুলে যাও। যদি আয়াত নাজিল হয় তাহলে তো বলবোই, আর যদি কি ভুল হয়, ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমি যদি ভুল করি তাহলে তোমরা আমাকে স্মরণ করে দিও। কার ভাষা এটা? কার ভাষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহু আকবার। তিনি বলছেন ইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমি যদি ভুল করে ফেলি তাহলে তোমরা আমাকে স্মরণ করে দিও। এরপরে আল্লাহ রাসূল সুহু সেজদা দিলেন, তারপর থেকে সুহু সেজদার বিধান নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলতে পারেন, তাহলে আমরা কি বলতে পারি না? না, আমরা পারবো কি করে? সহিহ মুসলিম 2য় খণ্ডের 210 পৃষ্ঠা খুলুন, হাদিসটা শুনে নিন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আবু মুসা আশআরীকে, তুমি বাড়িতে যেও, দেখা করো আমার সাথে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন 3 বার, সালামের উত্তর পেলেন না, উত্তর না পেয়ে ফেরত চলে আসলেন। পরে আবার দেখা, বললেন আবু মুসা তোমাকে বলেছিলাম যে যাওয়ার কথা। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু মানে গর্বের সাথে, মানে হাদিস আমল করতে পেরেছে, মানে আত্মহারা হয়ে গেছে খুশিতে, যাক আজকে হাদিস আমল করতে পেরেছি, যে সালাম দিয়েছে উত্তর পাইনি, ফেরত চলে এসেছি, হাদিসের উপরে আমল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তুমি যাওনি কেন? উত্তরে বলছেন আমি গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি বাড়িতে, উত্তর না পেয়ে ফেরত এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন আকিম আলাইহিল বাইয়িনা আওয়ালা উদিয়ান্না যহরাকা ওয়া বাতনাক, এই আবু মুসা তুমি দলিল পেশ করো, না হলে তোমাকে পেট পিঠ চিরে তোমাকে মেরে ফেলে দেব। লা উদিয়ান্না যহরাকা ওয়া বাতনাক, এই ভাষায় হাদিস এসেছে, তোমাকে মেরে ফেলে দিব, পিটা মেরে ফেলে দেব, তুমি দলিল পেশ করো। আবু মুসা হতবাক, দৌড়াচ্ছেন, ফাজিওয়ানা মাসুরা, দৌড়াচ্ছেন, দৌড়াতে এক জায়গায় গিয়ে দেখছেন কয়েকজন সাহাবী আছেন, জিজ্ঞেস করছেন এই তোমার কি হয়েছে, থামো। তার মধ্যে আছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আছেন। তিনি বলছেন কি হয়েছে? আবু মুসা থামো, কি হয়েছে? তো বলছে এই ঘটনা, খলিফা তো বললেন যে দলিল না দিতে পারলে তোমাকে মেরে ফেলে দিব, এখন কে আমার পক্ষে সাক্ষী দেবে এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন।
তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের মধ্যে সবচেয়ে ছোট কে দাঁড়াও। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আবু সাঈদ খুদরি বলছেন আনা আসকারুল কওম, আমি সবচেয়ে ছোট। তুমি কি হাদিসটা জানো? আল্লাহ রাসূল বলেছেন 3 বার সালাম দিতে হবে, উত্তর না পেলে ফেরত আসতে হবে। তুমি কি জানো? বলছে হ্যাঁ, এটা আমিও শুনেছি। যাও যাও, সাথে সবাই গেছেন, যেহেতু মায়ের ভয় দেখাইছে তো। আর ভয়টা কার আসলে? কার? মানুষটাকে ওমর, তখন খলিফা। সামনে উপস্থিত হয়ে প্রথম বাক্য বললেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, বললেন লা তাকুনান্না আযাবান আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে খলিফাতুল মুমিনিন, আপনি রাসূলের কোন সাহাবীকে শাস্তির ভয় দেখাবেন না। কেমন রাজা কেমন প্রজা, শাস্তির ভয় দেখাবেন না। তখন সাক্ষী পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এত ছোট হয়েছেন, এত ছোট হয়েছেন, এত ছোট হয়েছেন। তিনি বলছেন, দেখো আবু মুসা, লাম আত্তাহিমক, আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বাল খশিতু আন তাকাওয়ালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ভয় পাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ হাদিস তৈরি করলো কিনা। আপনি একটু চিন্তা করেন, হাদিস তো জানেন না, মানে এমনটাই জানেন না, মনে করেছেন কেউ তৈরি করেছে। এত বড় জ্ঞানী আর আলেম হওয়া সত্ত্বেও বাচ্চা ছেলে যে হাদিসটা জানেন, সেই হাদিসটা উমর রাদিয়াল্লাহু আনহুর জানা নাই। এটা হতে পারে না, আজকের যুগেও হতে পারে না। তাহলে আপনি কি ভাষায় বলবেন? চিন্তা করেন, বাচ্চা ছেলে যে হাদিস জানে, রাসূলের কাছ থেকে শুনেছেন, সেই হাদিসটা জানেন না কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। পরে ধন্যবাদ দিলেন, তোমরা রাসূলের কাছে বেশি বেশি থাকো তো, আমি একটু বাজার ঘাট নিয়ে বেশি ব্যস্ত। হাদিসে আসছে বাজারে থাকার কারণে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি হাদিসটা হয়তো শুনতে পাইনি। তিনি নরম হলেন, 1 ধমক দিলেন না, 2 দুঃখ প্রকাশ করলেন, কারণ বর্ণনা করলেন। জানেন না তাই নিজে অক্ষমতা প্রকাশ করলেন। আর আমরা যদি আবু সাঈদ খুদরিকে এই অবস্থায় পেতাম, তাহলে এক ধাক্কায়, ওকে এক চড়ে একবারে পদ্মা নদী পার করে দিতাম। না, এটা হওয়া উচিত না। আর একটা জিনিস আমরা কেন বলি যে আগের আলেমগণ কি কম জানতেন? আপনাকে কোনোদিন বলেছি আগের আলেম কম জানতেন? বলেছি? বরং ভাষাটা এটা। এই ভাই লক্ষ্মীপুর মাদ্রাসার শিক্ষক, দীর্ঘদিন আমার উস্তাদ শেখ আব্দুল হান্নান, আপনারা সবাই পরিচিত, তাই না? আমি তার সরাসরি ছাত্র। এখানে আরেকজন উস্তাদ পড়াতেন, মহিউদ্দিন সাহেব, অনেক আগের, আমরা দেখিনি। এত বড় আলেম, আমরা ভাষা বলি, তাদেরকে আল্লাহ এত এলেম দিয়েছেন, তাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের নাই। কিন্তু সাথে এটাও বলি, তারা অনেক জানতেন, কিন্তু সব জানতেন এটা ঠিক না। কথা বুঝতে পারছেন? তারা অনেক জানতেন, কিন্তু সব জানতেন এটাকে ঠিক না। আমরা এটা বলি। আল্লাহু আকবার। ইলমের শেষ নাই। সব জ্ঞান আল্লাহ একজনকে দেন না। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো জ্ঞানী সাহাবী একজনও ছিলেন না। এরপরে 15টা বিষয় আমি আরো বাকিগুলো উল্লেখ করতে পারি। বন্ধুরা আমার, এখানে এই জিনিসটা বুঝতে হবে। আর একটা জিনিস বলি, 1089 পৃষ্ঠাতে হাদিস আছে, 1089 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ মাইয়া জিদ্দুলাহা দীনাহা।
আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন, তাই একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠান, প্রতি শতাব্দীর মাথায় একজন ব্যক্তিকে পাঠান আল্লাহ রাব্বুল আলামিন। মাইয়াজিদ্দুদ লাহু দীনাহা, যিনি দিনকে পরিষ্কার করেন। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাকামাল হাকিম ফাস্তাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইজাস্তাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। যাকে আল্লাহ নির্বাচন করে পাঠান, আল্লাহ রাসূল বলছেন, তিনি যদি গবেষণা করতে গিয়ে সঠিক সিদ্ধান্ত পেশ করেন ডবল নেকি পাবেন, যদি ভুল সিদ্ধান্ত পেশ করেন তবু এক নেকি পাবেন। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, যাকে আল্লাহ নির্বাচন করেন মুজাদ্দিদ হিসাবে, যাকে আল্লাহ মুজাদ্দিদ হিসাবে নির্বাচন করেন, তিনিও ভুল করতে পারেন, এইটা আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন। আমি মনে হয় বুঝাতে পারলাম না এই বাক্যটা অন্তত। মানে আমি ভুলের বিষয়টা বলতে চাচ্ছি, এখন কি নবীর রাসূল আসবেন? আসবেন। আমার বক্তব্যটা কি বোঝা যাচ্ছে? ভারী হয়ে গেল মনে হয়, একটু উচ্চবাচ্য করে বক্তব্য দিলে বুঝতেন মনে হয়, কিন্তু ক্রিটিক্যাল আলোচনা বোঝানো খুব মুশকিল। তবে এটা আলোচনা না করা কোনো বুদ্ধিও ছিল না আমার। শেষে যেন কি বললাম, প্রতি শতাব্দীর মাথায় আল্লাহ একজন ব্যক্তিকে পাঠান বাছাই করে। এবার বুঝতে পেরেছেন? তাহলে নবীদের পরে তাদের স্থান।